ওম সাইরাম। শুরু করছি আজকে সচ্চরিত্রের ৪৫ নম্বর অধ্যায়। কাকা সাহেব দীক্ষিতের সন্দেহ, আনন্দরাওয়ের স্বপ্ন, বাবার শোয়ার তক্তা। প্রস্তাবনা। গত ৩ অধ্যায়ে বাবার মহানির্বাণের বিষয়ে বর্ণনা করা হয়েছে। এতে কোনো সন্দেহ নেই যে এখন বাবার সাক্ষাৎ স্বরূপ লুপ্ত হয়ে গেছে, কিন্তু তার নিরাকার স্বরূপ সর্বদা বিদ্যমান থাকবে। এ পর্যন্ত বাবার জীবিতকালের ঘটনা ও লীলাগুলির বর্ণনা করা হয়েছে। তিনি সমাধিস্থ হওয়ার পরেও অনেক লীলা ঘটেছে এবং এখনও ঘটছে। এর থেকে প্রমাণিত হয় যে বাবা অমর এবং আগের মতোই নিজের ভক্তদের সাহায্য করছেন। বাবার জীবিতকালে তার সংস্পর্শ বা সৎসঙ্গ যারা লাভ করেছিল তাদের ভাগ্যের প্রশংসা কেই বা করতে পারে। তবুও যদি তাদের মধ্যে কারোর ঐন্দ্রিক এবং সাংসারিক সুখের প্রতি বৈরাগ্য না এসে থাকে, তাহলে সেটাকে তাদের দুর্ভাগ্য ছাড়া আর কি বলা যেতে পারে। যে কথাটি সে সময় অনুসরণ করা উচিত ছিল এবং এখনও করা উচিত, সেটা হলো অনন্যভাবে বাবার প্রতি ভক্তি। সমস্ত চেতনা, ইন্দ্রিয়, প্রবৃত্তি ও মনকে একাগ্র করে বাবার পুজো বা ধ্যানাদি করার অভিলাষ যদি থাকে, তো সেটা শুদ্ধ মন ও অন্তঃকরণ দিয়ে করা উচিত। প্রতিব্রতা স্ত্রীর প্রতিপ্রেমের উপমা কখনো কখনো লোকেরা গুরু শিষ্যের প্রেমের ক্ষেত্রেও ব্যবহার করে। তবু শিষ্য ও গুরুর প্রেমের তুলনায় প্রতিব্রতার প্রেম অসার ও শুষ্ক। মা বাবা, ভাই বা অন্যান্য আত্মীয় স্বজন জীবনের লক্ষ্য প্রাপ্ত করাতে কোনো সাহায্য করতে পারে না। তার জন্য আমাদের স্বয়ং নিজের পথ অন্বেষণ করে আত্মানুভূতির পথে অগ্রসর হতে হয়। সত্য অসত্যের বিবেক, ইহলৌকিক পারলৌকিক সুখের ত্যাগ, ইন্দ্রিয় নিগ্রহ এবং শুধুমাত্র মোক্ষের ইচ্ছে নিয়ে অগ্রসর হতে হয়। অন্যদের ওপর নির্ভর না করে নিজেদের আত্মবিশ্বাস জাগ্রত করতে হবে। যদি আমরা এইভাবে বিবেক বুদ্ধি দিয়ে কর্ম করার অভ্যাস করি, তাহলে সহজেই অনুভব করতে পারবো যে এই সংসার নশ্বর ও মিথ্যা। তখন সাংসারিক পদার্থের প্রতি আমাদের আসক্তি উত্তরোত্তর কম হতে থাকবে এবং শেষে তাদের প্রতি বৈরাগ্য সহজেই উৎপন্ন হবে। তারপরে এই রহস্য উদ্ঘাটিত হবে যে ব্রহ্ম আমাদের গুরু ভিন্ন আর কেউ নন, বরং আসলে তিনি সদ্বস্তু পরমাত্মা এবং এই দৃশ্যমান জগৎ তারই প্রতিবিম্ব। অতএব এইভাবে প্রত্যেকটি প্রাণীর মধ্যে তাকেই দর্শন করে তার পুজো করা উচিত। এই সাম্যভাবে দৃশ্যমান জগতের প্রতি ঔদাসীন্য জাগরিত করার জন্য মূল মন্ত্র। এই সিদ্ধান্তে বদ্ধপরিকর হয়ে ব্রহ্ম বা গুরুকে অনন্যভাবে ভক্তি করলে তার সঙ্গে একাত্ম হয়ে আত্মবোধ অর্জন করা যায়। সংক্ষেপে, গুরুর কীর্তন ও তার ধ্যান আমাদের সর্বভূতে ভগবত দর্শন করার যোগ্যতা প্রদান করে এবং তার ফলেই পরমানন্দ লাভ হয়ে থাকে। নিম্নলিখিত ঘটনাটি এই তথ্যেরই উদাহরণ। কাকা সাহেবের সন্দেহ এবং আনন্দরাওয়ের স্বপ্ন। সকলেই জানে যে বাবা শ্রী কাকা সাহেব দীক্ষিতকে শ্রী একনাথ মহারাজের দুটি গ্রন্থ শ্রীমদ্ ভগবত ও ভাবার্থ রামায়ণ রোজ পাঠ করার আদেশ দিয়েছিলেন। বাবার জীবিতকালে কাকা সাহেব এই গ্রন্থগুলি প্রত্যহ পাঠ করতেন। বাবার দেহরক্ষার পরেও সেই অভ্যাস ত্যাগ করেননি। একবার চৌপাঠিতে বম্বে কাকা সাহেব ভোরবেলা একনাথী ভগবত পাঠ করছিলেন। মাধবরাও দেশপাণ্ডে মানে শ্যামা এবং কাকা মহাজনীও ওই সময় সেখানে উপস্থিত ছিলেন। দুজনেই মন দিয়ে পাঠ শ্রবণ করছিলেন। সেই সময় একাদশ স্কন্ধের ২য় অধ্যায় পড়া হচ্ছিল। গ্রন্থের এই অংশটিতে নবনাথ ও তাদের ভক্তির বিষয় উল্লেখ করা হয়েছে। ঋষভ বংশের ৯ জন নাথ বা সিদ্ধ যোগী, যেমন কবি, হরি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, অবিহোত্র, দ্রুমিল, চশম, করভজন ভগবত ধর্মের মহিমা রাজা জনককে বুঝিয়েছিলেন। রাজা জনক এদের প্রত্যেককে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করেন এবং এরা সবাই সন্তোষজনক উত্তর দেন। কবি ভগবত ধর্ম, হরিভক্তির বৈশিষ্ট্য, অন্তরিক্ষ মায়া কি, প্রবুদ্ধ মায়া থেকে মুক্তির বিধি, পিপ্পলায়ন পরব্রহ্মের স্বরূপ, অবিহোত্র কর্মের স্বরূপ, দ্রুমিল পরমাত্মার অবতার ও লীলা, চমস নাস্তিকের মৃত্যুর পর গতি ও করভাজন কলিকালে ভক্তির পদ্ধতির যথাবিধি বর্ণনা করেন। এই সবের একটাই মানে বেরোয় যে কলিযুগে মোক্ষপ্রাপ্তির একমাত্র সাধন কেবল হরিকীর্তন বা গুরুর চরণের চিন্তন। গ্রন্থপাঠ শেষ হলে কাকা সাহেব খুবই নৈরাশ্য ভরা স্বরে মাধবরাও এবং অন্য উপস্থিত লোকেদের বলেন, নবনাথদের ভক্তি পদ্ধতির গরিমা কে না গায়, কিন্তু সেগুলি অভ্যাস করা কত দুষ্কর।
তারা ছিলেন সিদ্ধ ভক্ত, কিন্তু আমাদের মতো মূর্খদের মধ্যে এই ধরনের ভক্তিভাব উৎপন্ন হওয়া কি কখনো সম্ভব হতে পারে? অনেক জন্মের পরেও ওই রকম ভক্তি প্রাপ্ত হয় না, তাহলে আর মুক্তি পাবো কি করে? আমার তো মনে হচ্ছে আমাদের আর কোনো আশাই নেই। মাধব রাওয়ের এই ধরনের নিরাশাবাদী ধারণা ভালো লাগে না। উনি বলেন, আমাদের খুব সৌভাগ্য যে আমরা বাবার মতো অমূল্য হিরে পেয়েছি, তাই এত নিরাশ হওয়া উচিত নয়। বাবার প্রতি অচল বিশ্বাস থাকলে চিন্তার কোনো কারণ দেখি না। নবনাথদের ভক্তি হয়তো অপেক্ষাকৃত অনেক বেশি দৃঢ় এবং প্রবল, কিন্তু আমরাও কি প্রেম ও শ্রদ্ধাপূর্বক ভক্তি করছি না? বাবা অভ্রান্তভাবে ও প্রামাণিকভাবে বলেননি যে শ্রীহরি বা গুরুর নাম জপ করলেই মুক্তি লাভ হবে? তবে আর ভয় বা চিন্তার কি কারণ থাকতে পারে? কিন্তু মাধব রাওয়ের এই আশ্বাসে কাকা সাহেবের সন্দেহ দূর হয় না। উনি সারাদিন দুশ্চিন্তাগ্রস্ত এবং অস্থির হয়ে থাকেন। এই চিন্তাতেই ডুবেছিলেন যে কিভাবে নবনাথদের মতো ভক্তি প্রাপ্ত করা যেতে পারে। ইতিমধ্যে আনন্দরাও পাখাডে নামে এক ভদ্রলোক মাধব রাওকে খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছন। সেই সময় ভগবত পাঠ চলছিল। শ্রী পাখাডেও মাধব রাওয়ের কাছে গিয়ে বসেন এবং ওর সাথে ফিসফিস করে কথা বলতে শুরু করেন। উনি নিজের স্বপ্ন মাধব রাওকে শোনাচ্ছিলেন। এতে কানাঘুষোর পাঠে বাধা পড়ছিল। অতএব কাকা সাহেব পাঠ বন্ধ করে মাধব রাওকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার, কি কথা হচ্ছে? মাধব রাও বলেন, গতকাল তুমি যে সন্দেহ প্রকাশ করেছিলে এটি তারই সমাধান। গতকাল বাবা শ্রী পাখাডেকে স্বপ্ন দেন, সেটি ওর কাছেই শোনো। এতে বলা হয়েছে বিশেষ বা অসাধারণ ভক্তির কোনো প্রয়োজন নেই, কেবল গুরুকে নমন ও তার চরণ পুজোই যথেষ্ট। সবারই স্বপ্নটি শোনার তীব্র উৎকণ্ঠা হচ্ছিল, বিশেষ করে কাকা সাহেবের। সবার অনুরোধে শ্রী পাখাডে নিজের স্বপ্নের বিষয় বলতে শুরু করেন। আমি দেখলাম যে এক গভীর সাগরে দাঁড়িয়ে আছি, আমার কোমর অবধি জল। হঠাৎ উপরের দিকে তাকাতেই শ্রী সাই বাবাকে দেখতে পেলাম। তিনি একটি রত্নমণ্ডিত সিংহাসনে বসে পা ডুবিয়ে আছেন। এই সুন্দর দৃশ্য ও বাবার মনোহর স্বরূপ দেখে আমার চিত্ত বড়ই প্রসন্ন হয়। এই দর্শন এত বাস্তব ছিল যে স্বপ্ন বলে আমার মনেই হচ্ছিল না। আমি দেখি যে মাধব রাও সেখানে দাঁড়িয়ে আছেন। উনি আমায় আবেগপূর্ণ স্বরে বলেন, আনন্দরাও, বাবার শ্রীচরণ ছো। আমি উত্তর দিই, আমি তো তাই করতে চাই, কিন্তু ওর শ্রীচরণ তো জলের নিচে। এবার বলো, আমি কি করে নিজের মাথা ও চরণে রাখি? আমি নিরুপায়। এই শুনে শ্যামা বাবাকে বলেন, হে দেব, দয়া করে আপনার পা দুটি জল থেকে তুলুন। বাবা তক্ষুনি তার পা দুটি তুললেন এবং তৎক্ষণাৎ আমিও তার চরণে লুটিয়ে পড়ি। বাবা আমায় আশীর্বাদ করে বললেন, তোমার কল্যাণ হোক, তুমি পরমার্থ লাভ করবে, ঘাবড়াবার বা চিন্তা করার কোনো দরকার নেই। উনি আমায় এও বলেন, একটি জরির পাড়ের ধুতি আমার শ্যামাকে দিও, তাতে তোমার খুব লাভ হবে। বাবার আদেশ অনুযায়ী শ্রী পাখাডে একটা ধুতি এনেছিলেন এবং কাকা সাহেবকে অনুরোধ করেন দয়া করে এটি মাধব রাওকে দিন। কিন্তু মাধব রাও সেটি নিতে রাজি হন না। উনি বলেন, বাবা যদি আমায় গ্রহণের জন্য কোনো আভাস বা ইঙ্গিত দেন তবেই আমি এটি নেব, না হলে নয়। একটু তর্কাতর্কির পর কাকা সাহেব দৈব আদেশসূচক চিরকুট বার করে এই সমস্যার সমাধান করা স্থির করেন। কাকা সাহেবের নিয়ম ছিল যে যখনই উনি কোনো দ্বিধা সংশয়ের সম্মুখীন হতেন তখন দুটি চিরকুটের ওপর স্বীকার অস্বীকার লিখে তার থেকে একটা তুলিয়ে নিতেন। তাতে যা উত্তর পেতেন সেই মতোই কাজ করতেন। এবারও দুটো চিরকুট লিখে বাবার ছবির সামনে রাখা হলো। একটি ছোট ছেলেকে দিয়ে তোলানো হলো। স্বীকার লেখা কাগজটি ওঠায় মাধব রাওকে ধুতিটি গ্রহণ করতে হলো। এইভাবে আনন্দরাও মাধব রাও সন্তুষ্ট হন এবং কাকা সাহেবের সন্দেহ দূর হয়। ঘটনাটি আমাদের এই শিক্ষা দেয় যে অন্যান্য সাধু সন্তদের বক্তব্যকে শ্রদ্ধা করা উচিত। নিজের মা অর্থাৎ গুরুর প্রতি পূর্ণ বিশ্বাস রেখে তার আদেশ অক্ষরে অক্ষরে পালন করা অতি আবশ্যক। আমাদের কল্যাণের বিষয় অন্য লোকেদের চেয়ে তার চিন্তা বেশি থাকে। বাবা নিম্নলিখিত কথাগুলি হৃদয়ঙ্গম করে নাও। এই বিশ্বে অসংখ্য সাধু সন্ত রয়েছে, কিন্তু নিজের পিতাই মানে গুরু আসল পিতা। অন্যরা তো যতই মধুর উপদেশ দিন, নিজের গুরুর উপদেশ বলা উচিত নয়। এর মর্মার্থ এই যে প্রাণ দিয়ে গুরুকে ভালোবাসো, তার স্মরণে যাও, তাকে শ্রদ্ধাবনত হয়ে প্রণাম করো। তবেই তুমি দেখতে পাবে যে তোমার সামনে ভবসাগরের অস্তিত্ব ঠিক তেমন যেমন সূর্যের সামনে অন্ধকার।
বাবার শয়নের জন্য কাঠের তক্তা। বাবা নিজের জীবনের পূর্বার্ধে একটা কাঠের তক্তার উপর শুতেন। সেই তক্তাটি 4 হাত লম্বা, 1 হাত চওড়া ছিল, যার 4 কোণায় 4টি মাটির প্রদীপ জ্বলত। পরে বাবা সেটি টুকরো টুকরো করে ফেলে দেন। এর বর্ণনা 10ম অধ্যায় করা হয়েছে। এক সময় বাবা ওই তক্তাটির মাহাত্ম্য কাকা সাহেবকে বর্ণনা করে শোনাচ্ছিলেন। কাকা সাহেব সব শুনে বলেন, এখনও যদি আপনার তক্তায় শুতে ভালো লাগে তাহলে মসজিদে একটা অন্য তক্তা ঝুলিয়ে দিচ্ছি, আপনি স্বচ্ছন্দে তার উপর শুতে পারবেন। তখন বাবা বলেন, মালচাপাতিকে নিচে রেখে আমি এখন আর উপরে শুতে চাই না। কাকা সাহেব বলেন, যদি অনুমতি দেন তাহলে মাহাল চাপাতির জন্য আমি আর একটা তক্তা ঝুলিয়ে দিচ্ছি। বাবা বলেন, সে তক্তার উপর কি করে শুতে পারবে? এ কি এত সহজ কাজ? অনেক গুণ থাকলে তবেই পারা যায়। যে খোলা চোখে ঘুমোতে পারে সেই এর যোগ্য পাত্র। আমি ঘুমোবার সময় প্রায়ই মাহাল চাপাতিকে আমার পাশে বসে আমার বুকের ওপর হাত রেখে হরিনাম জপ হচ্ছে কিনা লক্ষ্য করতে বলি। যদি আমাকে ঘুমিয়ে পড়তে দেখে তাহলে যেন তক্ষুনি জাগিয়ে দেয়, কিন্তু এতটুকুও সে করতে পারে না। সে নিজেই ঝিমোতে থাকে। যখন ভগতের হাত আমার ভারী মনে হয় তখন আমি ওকে জোরে ডেকে উঠি, ও ভগত। ও তখন ঘাবড়ে গিয়ে চোখ খোলে। যে মাটিতেই ভালোভাবে বসতে শুতে পারে না, যার আসন স্থির নয় এবং যে নিদ্রার দাস, সে কি ঝোলানো তক্তায় শুতে পারবে? অনেক সময় বাবা ভক্তদের বলতেন, আমি আমার মতো, সে তার মতো। শ্রী साईनाथार्पणमस्तु। शुभम भवतु। अनंत कोटि ब्रह्मांड नायक राजाधिराज योगीराज परब्रह्म श्री सच्चिदानंद सद्गुरु साईनाथ महाराज की जय।